মা, বাবা, এই দেখো। এটা আবার কি জিনিস? হ্যাঁ, এই ছুটির দিনে আমার স্কুলে ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ আছে, আর তোমরা তো জানোই পুরো টিমের আসল স্টার হচ্ছি আমি। তাই আমাকে উৎসাহ দিতে তোমাদের দুজনকে তো আসতেই হবে, কিন্তু আমার নামের এই প্ল্যাকার্ডের সাথে। আরে বাবা, কি ভালো কথা চিকু। আমরা নিশ্চয়ই ওখানে আসবো তোমাকে উৎসাহ দিতে। 1 মিনিট। মা বাবা, তোমাদের দুজনের স্কুলে আসাটা অনেক জরুরি, কিন্তু সেটা আমার জন্য। এই ছুটির দিনে স্কুলে আমার ডান্স কম্পিটিশনের ফাইনাল ডে, তাই তোমরা দুজন আমাকে উৎসাহ দিতে আসবে। কিন্তু যখন আমি ডান্স ট্রফি জিতে যাব, তখন এই যে ধরবে আমার নামের প্ল্যাকার্ড। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমরা ব্যাপারটা দেখছি। এই বাজি বান্টি কোথাকার, সাইডে সরে যাও। এই ছুটিতে মা বাবা আমার ক্রিকেটের ফাইনাল ম্যাচ দেখার জন্য আসবে। কখনো না, বাবা এইমাত্র আমাকে প্রমিস করেছে এই ছুটির দিনে আমার ডান্সের নামে বুক হয়ে গিয়েছে। প্রমিস? কিন্তু এটা কখন হলো? বাবা আমাকে সবচেয়ে বেশি ভালোবাসে, সেজন্য তারা আমার ক্রিকেট ম্যাচ দেখার জন্য আসবে। তাছাড়া আমার রানসের সামনে তোমার এসব ডান্স তো রান আউট হয়ে যাবে। তোমার সব শর্ট তো একই রকম হয়, কিন্তু আমার ডান্স স্টেপে মা বাবা ভ্যারাইটি দেখতে পাবে। আর তাছাড়া মা বাবা আমার ডান্সের ওপর বেশি কনফিডেন্স রাখে, তোমার এসব ব্যাটিং এর ওপরে না। বাবা তুমি বলো না, এই ছুটির দিনে তুমি আমার ম্যাচ দেখতে আসবে তো? ক্রিকেট ম্যাচ বাদ দাও, তুমি আমার ডান্স দেখতে আসবে তো, বলো না বাবা। আমি তোমার প্রিয় ছেলে, তাই না মা? আমি তোমার আদরের ছেলে, তাই না বাবা? আরে এটা আমরা কোথায় ফেসে গেলাম? একজন ইস্টে আরেকজন ওয়েস্টে, আর ওদের দুজনের মাঝখানে পড়ে প্রতিদিন আমাদের নতুন টেস্ট চলে। প্লিজ। বাচ্চারা তোমরা একদমই টেনশন করো না, আমরা এমন কিছু করব যেন চিকুর ম্যাচ দেখতে পাই, আর বান্টির ডান্সও মিস না করতে হয়। কারণ আমরা হচ্ছি টিম বাচ্চা পরিবার। মা শোনো, তুমি আগে ডান্স অডিটোরিয়ামের দিকে চলো না। বান্টি, তুমি কি এটা বাবা মাকে বলনি? কি? তোমার ডান্স তো 3rd নম্বরে আছে, বান্টির টার্ন আসতে অনেক সময় লেগে যাবে। ততক্ষণ তোমরা ক্রিকেট গ্রাউন্ডের দিকেই চলো। সব সময়ের মতো ওপেনিং ব্যাটসম্যান তো আমিই হই, তাই না? তোমরা আমার ব্যাটিং দেখো আর আমাকে উৎসাহ দাও, ঠিক আছে? হ্যাঁ চলো, এটাও ঠিকই বলেছো। আচ্ছা এখন যদি চিকুর টান আগে আসে, তাহলে চলো আমরা ওটাই করে ফেলি। ওটাই করে ফেলি এর মানে? এর মানে হচ্ছে তোমাকে উৎসাহ দিব, চেয়ার করব, এরপর আমরা বার্থডে ডান্স ফিনালেতে চলে যাব, তাই না মেঘা? হ্যাঁ চলো আগে ক্রিকেট ম্যাচ দেখি। ছোট ভাই, তুমি ভুলে গেছো আমি হচ্ছি বড় ভাই। এটা তুমি একেবারেই ভালো করলে না চিকু চানাচুর। এখন দেখবে আমি তোমার ওপেনিং কে কিভাবে ক্লোজিং এ বদলে দেই। আজকে ফাইনাল ম্যাচে আমাদের জয় হবেই হবে। যদি ওপেনিং স্কোর খুব ভালো হয়ে যায়, তাহলে গেম শুধু আমাদেরই হবে। আজকের পিচ ভালো আছে আর ওয়েদারও ভালো আছে। হ্যাঁ, এখন চিকুর আসল চচ্চড়ি তৈরি হবে। আজকে মা বাবা শুধু দেখতেই থাকবে যখন আমি ব্যাটিং করব। আজকে ওপেনিং দিয়েই সবাইকে ইমপ্রেস করে দিব। আরে দাঁড়াও, কি হয়েছে স্যার? তোমার কি এটা চোখে পড়েনি যে লিস্টে তোমার নাম 3 নম্বরে আছে? কি বলছেন? কিন্তু আমি তো সবসময় আগে খেলি, আমি হচ্ছে এই টিমের মেইন ওপেনিং ব্যাটসম্যান। হ্যাঁ, আরে না না, তোমার নাম 3 নম্বরে লেখা আছে। মনে হচ্ছে আজকে মিডল পজিশনে তোমাকেই বেশি প্রয়োজন। আমি লাস্ট মোমেন্টে আর কিছুই চেঞ্জ করব না, তুমি এখানেই থাকো।
পরে যেও। যদি 3 নম্বরে থাকে তাহলে কিভাবে মা বাবাকে ইমপ্রেস করব? এখন ব্যাটিং করার জন্য মাঠে এসে পড়েছে ভিকি আর সোনু। ভিকি সোনু কিভাবে ওপেনিং এ চলে আসলো? হ্যালো। আচ্ছা বাবা, চিকু এখন কেমন খেলছে? ওর ব্যাটিং ভালো চলছে তো? হ্যাঁ। আরে আগে ব্যাটিং শুরু তো হতে দাও। এর মানে কি বাবা? ওর তো ওপেনিং করার কথা, তাই না? ও তো বলেছিল ওপেনিং করবে, কিন্তু এখানে ভিকি আর সোনু গ্রাউন্ডে চলে এসেছে। আমরা তো চিকুকে দেখতে পাচ্ছি না। এটা আবার কি হয়ে গেল? ওহো, কোনো সমস্যা নেই বাবা, ওরা দুজনে তো ক্রিকেট খেলায় অনেক এক্সপার্ট, তাই না? আর ততক্ষণে তোমরা দুজন আমার ডান্স কম্পিটিশনে চলে এসো। এখন তো এমন কিছুই করতে হবে। ইয়েস! বান্টি আমাকে বলেছিল যতক্ষণ না চিকুর ব্যাটিং আসে ওর ডান্স দেখতে। তাহলে চলো ওখানেই যাই। কিন্তু এখনো তো বান্টির ডান্স শুরুই হয়নি। এই দুজনের মাঝখানে পড়ে আমরা ভর্তা হয়ে যাব। একজনের শো দেখলে আরেকজন মন খারাপ করে বসবে। চলো একটা কাজ করি, আমি চলে যাই বান্টির ডান্স দেখতে, আর তুমি এখানে বসে চিকুর ক্রিকেট ম্যাচ এনজয় করো। আজকে অন্তত এই দুজনের কাছে আমাদের মধ্যে কোনো একজনকে তো থাকতে হবে। এটাও ঠিক আছে। আরে ওখানে ডান্স কম্পিটিশনের জায়গায় তো অনেক বড় ঝামেলা হয়ে গেছে। ওখানে প্রথম দুজন প্রতিযোগীর মিউজিক সিডি চালুই হচ্ছে না। আচ্ছা, এর মানে মা বান্টির ডান্স শো দেখতে গিয়েছে। এখন যদি মা আমার ক্রিকেট মিস করে যায় তাহলে আমি মাকে বান্টির ডান্সও দেখতে দিব না। হ্যাঁ। মা শোনো, বান্টির ডান্স শুরু হয়ে গেছে নাকি? না তো, এখনো শো স্টার্ট হয়নি। ওর ডান্স শুরু হয়ে যাওয়ার আগেই তুমি গিয়ে ওর প্রপ নিয়ে এসো, বুঝেছো মা? বান্টির ডান্সের মেইন প্রপ তো বাড়িতেই রয়ে গেছে। এটা ছাড়া তো আজকে বান্টি ডান্স করতে পারবে না। তুমি আমার কথা বুঝতে পারছো তো মা? ওহো, এই বান্টিও না, ওকে দিয়ে একটা কাজ যদি ঠিক মতো হতো। মা, তুমি ওকে পরে বকাঝকা করো, এখন ওর জন্য এই প্রপ অনেক জরুরি। এটাও ঠিকই আছে, আমি জলদি গিয়ে ওর ডান্স প্রপস নিয়ে আসছি। মনে হচ্ছে হয়তো এটার কারণেই ওর ডান্স এখনো শুরু হয়নি। আরে শোনো না, এই চিকু হঠাৎ করে কোথায় চলে গেল? ওকে ছাড়া কিছুই হবে না। এই শোনো, এটা হচ্ছে ডান্স ফাইনাল, এখানে থাকার কোনো দরকার নেই ওর। আমি এটাই বলছি, চিকুকে গ্রাউন্ডে প্রয়োজন, কারণ ভিকি তো ফার্স্ট ওভারে আউট হয়ে গেছে। আচ্ছা, এর মানে চিকুর নম্বর চলে এসেছে। শুধু মা এখানে এসেছে, বাবা আসেনি। এখন যদি বাবা আমার ডান্স শো মিস করে যায় তাহলে আমি বাবাকে চিকুর ম্যাচও দেখতে দেব না, কিছুতেই না। বাবা শোনো, চিকু তার লাকি গ্লাভস ভুলে বাড়িতে ফেলে রেখে এসেছে। এটা ছাড়া তো চিকুর পারফরমেন্স একদম জিরো হবে। আরে ওর আবার লাকের কি দরকার আছে? ও এমনিতেই খুব ভালো করে খেলতে পারবে। বাবা আজকে ম্যাচের ফাইনাল দিন, তাই চান্স নিতে পারবো না। যতক্ষণ ও এই লাকি গ্লাভস পরে থাকে ও শুধু খেলায় জিততেই থাকে। চিকুর ব্যাটিং শুরু হওয়ার একটু টাইম বাকি আছে, ততক্ষণ বাড়িতে গিয়ে গ্লাভস নিয়ে এসো না, যদি ওর হেরে যাওয়া না দেখতে চাও আর কি। আরে আচ্ছা ঠিক আছে বাবা, আমি এখনই যাচ্ছি। হ্যাঁ বান্টি, তুমি যেখানেই আছো এখনই স্টেজে চলে এসো। নেক্সট ডান্স নম্বর তোমার। আমার নম্বর চলে এসেছে। এখন মা আমার ডান্স দেখে খুব খুশি হবে আর বাবা আমার ডান্স মিস করে অনেক বেশি পস্তাবে। চিকু, তুমি যেখানেই থাকো না কেন এখনই গ্রাউন্ডে চলে এসো, তোমার ব্যাটিং শুরু হয়ে যাবে। আমি আজকে এমন ব্যাটিং করব, বাবা তো ইমপ্রেস হয়ে যাবে।
আর মাও চিন্তা করবে বান্টির ডান্সের চাইতে ভালো হতো আমার ব্যাটিং করা দেখাটা। আরে প্রথম বলেই আউট। নেক্সট পার্টিসিপেন্ট প্লিজ। আমি তো বাবাকে আমার স্কোর দিয়ে ইমপ্রেস করতে চাইছিলাম, কিন্তু আজকের এই ম্যাচ দেখে বাবা ডিসঅ্যাপয়েন্টেড হয়ে যাবে। আমি তো আমার এন্ট্রি দিয়ে মাকে খুশি করতে চাইছিলাম, কিন্তু আমার এক্সিট দেখলে মায়ের অনেক খারাপ লাগবে। বাবা তো এখানে কোথাও নেই। মা আবার কোথায় চলে গেল? যেখানেই থাকুক না কেন ভালোই হয়েছে বাবা আমার ব্যাটিং দেখতে পায়নি, তা না হলে বাবা অনেক আপসেট হয়ে যেত। মা আমার ফ্লপ শো দেখতে পায়নি, এর মানে আমি বেঁচে গেলাম। হ্যাঁ।